কচুরলতি রান্না করতে এসে মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। বুঝতে পারিনি যে এমনটা হবে। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ডেলি ব্লগ নিয়ে। তো এই যে সকাল সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমার প্রথম কাজ হচ্ছে ভাতগুলো আগে বসায় দেবো, চালটা ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আমি অন্যান্য কাজ করে নেব। আর এই যে চালটা আমি ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে তারপর এই যে আমি চালটা বসায় দিলাম। চালটা মানে ওই ভাত বসায় দিলাম আর কি। ভাত বসায় দিয়ে তারপর আমি কি রান্না করব সেগুলো একটু কাটাকাটি করে নেব। তো এই যে ফ্রিজে গেলাম চিংড়ি মাছ বের করতে, কচুরলতি দিয়ে রান্না করব। তাই এই যে দেখেন ফ্রিজে এসে দেখি আসলে আমার ফ্রিজে কোনো মাছ নেই, মানে চিংড়ি মাছ নাই। আমি তো মনে করেছিলাম যে 1 টোপলা চিংড়ি মাছ আছে ফ্রিজে, ওইটা দিয়ে আমি কচুরলতি রান্না করব। তো আসলে কখন যে খেয়ে ফেলছি চিংড়ি মাছগুলো আমার কিন্তু মনেই নাই। তো আমি কিন্তু অনেক শখ করে কচুরলতি কিনে আনছিলাম যে চিংড়ি মাছ আছে ফ্রিজে, আমি সেটা দিয়ে রান্না করব। তো আসলে আমি 4-5 দিনের ভিতর কিন্তু আমি ফ্রিজটা খুলি নাই। তো এর জন্য আমার মনেও নাই যে আমার ফ্রিজে চিংড়ি মাছ নাই, আমি আগে থেকে খেয়ে ফেলছি। তো যাই হোক, মনটা খারাপ হয়ে গেল যে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব, তা আর হলো না। তো কি আর করা যাবে, মাছ ছাড়াই রান্না করব আজকে। তো এই যে আমি করলাগুলো কাটে নিচ্ছি, 2টো করলা আমি একটু চাকা চাকা করে কাটে নিচ্ছি, মানে একটু গোল গোল করে একটু বড় বড় সাইজের কাটে নিচ্ছি। এই যে এইভাবে, আমি কিন্তু একেবারে কুচি কুচি করিনি। তো এইভাবে কিন্তু করলা ভাজি কিন্তু আমার কাছে বেশ মজা লাগে। আর কচুরলতিগুলো আমি এখন কাটে নেব। আর কচুরলতি কিন্তু আমি আজকে সরিষা বাটা দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একটু ভালো লাগতো, তো সরিষা বাটা দিয়ে রান্না করলেও কিন্তু খাইতে কিন্তু বেশ ভালো লাগবে। তো হয়েছে কি, ওই 4-5 দিন ফ্রিজ খোলা হয়েছিল না, তার জন্য কিন্তু আমার ওইটা আর স্মরণে ছিল না যে আমার ফ্রিজে কোনো মাছ নাই। তো মাছ নাই জানি, কিন্তু আমি তো মনে করেছিলাম যে 1 টোপলা হয়তো চিংড়ি মাছ আছে। তো আসলে প্রয়োজন ছিল না ফ্রিজ খোলার, তার জন্য আর কিন্তু ডিপ ফ্রিজ খোলাই হয়েছিল না। নর্মাল খোলা হয় কিন্তু ডিপ ফ্রিজ অতটা খোলা হয় না, যেহেতু আমার ফ্রিজে মাছ মাংস কোনো কিছুই থাকে না, তার জন্য আর তেমন একটা খোলা হয় না। আর এই যে করলাগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিছি, আর কচুরলতিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিছি কাটে। আর কচুরলতি কাটতে কিন্তু অনেক সময় লাগে। তো সকালবেলা কচুরলতি কাটিয়ে তারপরে কিন্তু এই যে রান্নাবাড়া করা কিন্তু একটু সময় লাগে। তো কচুরলতি কাটতে কিন্তু আমার অনেকটা সময় লাগছে। আর এই যে এখন কিন্তু আমি বসা দিচ্ছি, তো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা একসাথে দিয়ে দিলাম, আর হচ্ছে সরিষা বাটা দিয়ে দিছি এর ভিতর। তো সরিষা বাটা কিন্তু আমি একটু জল দিয়ে গুলায় একটু ছাকনা দিয়ে ছেঁকে নিছি, ছেঁকে সরিষা বাটার যে খোসাটা, ওই খোসাটা কিন্তু ফেলে দিছি। কারণ ওই খোসাটা খেলে হয়তো অনেক সময় পেট খারাপ হতে পারে, তার জন্য আমি কিন্তু সরিষা বাটা বেশিরভাগ সময় কিন্তু আমি ছাকনা দিয়ে ছেঁকে খোসাগুলো ফেলে দিই। আর এই যে সব মশলা আমি ভালো করে কষায় নিচ্ছি। আর আমি তো মশলা তেমন একটা খাই না, এর জন্য মশলা কিন্তু অল্প করে দিয়ে দিলাম। আর মশলা কষানোর পর তারপরে এই যে আমি কচুরলতিগুলো দিয়ে দিলাম। আর কাঁচা জাল দিয়ে রান্না করব, কিন্তু আমি কিন্তু শুকনা জাল দিব না। তো কাঁচা জাল দিয়ে রান্না করলে কিন্তু আমার যে কোনো তরকারি কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর যে কোনো ভুনা টাইপের তরকারি হলে তখন আমি হচ্ছে শুকনো মরিচ দিই। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি কিন্তু কষায় নিছি। আর এবার কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি কিন্তু লবণ হলুদ দিয়ে দিছি, আপনারা আবার কেউ মনে করেন না যে আমি লবণ হলুদ দিইনি। তো এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে এই যে দেখেন কত সুন্দর হয়েছে তরকারির কালারটা। তো আমি কিন্তু শুকনা মরিচ দিইনি, তারপরেও কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এই সরিষা বাটা দিয়ে রান্না করলে কিন্তু কচুরলতি কিন্তু অনেক মজা লাগে খাইতে। যদি কেউ কচুরলতি এই সরিষা বাটা দিয়ে না খেয়ে থাকেন তাহলে একবার হইলেও খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আর এই যে নামানোর আগে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, এতে করে কিন্তু স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। আর আমার রান্না কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু এখন নামায় রাখবো। আর এই যে কচুরলতির নামায় রেখে তারপরে কিন্তু আমি এই যে করলাগুলো ভেজে নিচ্ছি। আর করলাগুলো কিন্তু একটু বড় বড় করে কাটছিলাম, আর একটু বেশি করে তেল দিয়ে তারপরে কিন্তু ভাজতে হবে। তো আমি এই করলাগুলো ঢাকনা ছাড়া কিন্তু ভাজবো, ঢাকনা দিলে কিন্তু করলা একটু তেতো লাগে। তো আর আমি কিন্তু এই ভাজিতে কিন্তু পেঁয়াজ দেব না। তো আজকের করলা ভাজি পেঁয়াজ ছাড়া খাইতে মন চাইলো, এই জন্য আমি পেঁয়াজ না দিয়েই আজকে ভাজি করতেছি, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে। তো আমার একার জন্য, তো এই জন্য আর কি দিলাম না। তো আর আমার মেয়ে তো করলা ভাজি একদমই ভালো মানে একদমই পছন্দ করে না। তো আমার একার জন্য, এর জন্য আমি আর পেঁয়াজ দিইনি। আর পেঁয়াজ ছাড়াই আমার কাছে মনে হয় করলা ভাজি ভালো লাগে, এইভাবে একটু বড় বড় করে ভাজলে। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।